সো ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও ফ্রম বারাসাত। আমার নিজের শহর বারাসাত থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আর দুর্গাপুজোর এই জমজমাটের মধ্যে আমি কিন্তু চলে এলাম কালী পুজোর আপডেট নিয়ে। অনেকেই জানতে চেয়েছিলে বারাসাতের কালী পুজো কত দূরে এগিয়েছে। বারাসাতের অন্যতম প্রসিদ্ধ কালী পুজো প্যান্ডেল কেএনসি রেজিমেন্ট, সেই কালী পুজো প্যান্ডেলের সামনে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি আপাতত। এখান থেকে কিন্তু কালী পুজো পুরো 2 মাস পরে। আর এই 2 মাস আগে বারাসাতে কালী পুজোর কী অবস্থা, বারাসাতে কালী পুজো কত দূর এগোলো, আর কোন কোন পুজো প্যান্ডেলগুলো তাদের কাজ শুরু করেছে, সেই সব কিছু দেখাতে কিন্তু এই ভিডিওতে আমি চলে এলাম। আপাতত আমি ভিডিওটা শুরু করছি কেএনসি রেজিমেন্টের সামনে দিয়ে। তো আমি আছি আমার নিজের শহর বারাসাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো এইখানটাতে বলে রাখি, আগের বছর কিন্তু এখানে একটা বেশ সুন্দর একটা ফোয়ারা টাইপের করা হয়েছিল, আর এবছরও কিছু একটা করা হবে। তো কেএনসি রেজিমেন্ট আগেরবারও খুব সুন্দরভাবে তাদের প্যান্ডেল প্রস্তুতি করেছিল আর কি, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এবছরও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। এবারে থিম হচ্ছে উমেদ প্যালেস। তো এই উমেদ প্যালেস যোধপুর অর্থাৎ রাজস্থানে অবস্থিত, সেই উমেদ প্যালেস কিন্তু এবার তৈরি হবে এই কেএনসি রেজিমেন্টে। এবং প্রত্যেকবারের মতো এবারও কিন্তু লাইটিংয়ে বেশ চমক থাকবে এই রেজিমেন্টে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঁশের কাজ অলমোস্ট কমপ্লিট। আর তারপরে কিন্তু এই যে বাটামের কাজগুলো চলছে, ভেতরে অনেক কাজকর্ম চলছে, আমি দেখাচ্ছি ভেতরে গিয়ে। তার আগে দেখো যে বাইরেটা কত সুন্দরভাবে আর কি কাজকর্ম চলছে। দেখো এই বাঁশের স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে গেছে। ওই তোপরটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর একটা শেপ আনা হয়েছে, খুব সুন্দর লাগবে। আর হাইট মোটামুটি এখন আমি আপাতত যা দেখতে পাচ্ছি 50 থেকে 60 ফুট কিন্তু হাইট হয়ে গেছে অলরেডি। এই যে দেখো ভেতরটাতে চলে এসেছি, আর ভেতরে কিন্তু প্লাইয়ের কাজকর্ম চলছে। এই প্যালেসের ভেতরটা আর কি ফুটিয়ে তোলা হবে এখানে। তো সেইভাবে দেখতে পাচ্ছ ওপরটা দেখো, এই যে প্লাইগুলোকে তোলা হয়েছে আর কি, এই যে কাকারা কাজকর্ম করছে এই বাটামে প্লাই লাগিয়ে। তো এইভাবে কিন্তু পুরোটা আর কি কাজকর্ম করা হবে। এখানে প্রচুর বাটাম এনে রাখা হয়েছে, সেগুলোকে কিন্তু ওপরে বিভিন্ন স্ট্রাকচার আর কি ফুটিয়ে তোলা হবে। আর ভেতরটা দেখতে পাচ্ছ কতটা হাইট। তো এইভাবে আর কি কাজকর্ম কিন্তু চলছে, মোটামুটি 15-20 দিন হয়ে গেছে কাজকর্ম চলছে। তো তার মধ্যে আর কি স্ট্রাকচার অনেকটা এগিয়ে গেছে, আরও 2 মাস ধরে কাজকর্ম চলবে। তারপরে কিন্তু পুরো স্ট্রাকচারটা ফুটে উঠবে, ভেতরে অনেক রকমের কাজকর্ম হবে আর কি। তো বলে রাখি এই যে বাটামগুলো দেখতে পাচ্ছ, এর উপরে কিন্তু এই প্লাই লাগাচ্ছেন কাকারা। আর তারপরে বলে রাখি যে তার উপরে কিন্তু কাচের কাজ হবে। তো ভেতরটা কিন্তু কাচের কাজ হতে চলেছে। প্যালেসের ভেতরে যেমন কাচের কাজ হয় ঠিক সেরকমভাবে কিন্তু ফুটিয়ে তোলা হবে। আর লাইটিংয়ে যখন আসবে তোমরা কালী পুজোর সময়, পুরো চকচক চকচক করবে একদম যাকে বলে। তো অসাধারণ লাগবে কিন্তু দেখতে। তো অবশ্যই এখানে কালী পুজো মানে বারাসাত আর নৈহাটিকে মানে সাইড করা যায় না, কারণ নৈহাটিতে বড় মা আছেন। সবাই জানে বারাসাত কালী পুজোর জন্য বিখ্যাত। আর কেএনসি রেজিমেন্ট ওয়ান অফ দেম। মানে যদি প্রসিদ্ধ কালী পুজোর লিস্ট দেখি তাহলে কেএনসি কিন্তু 1 কি 2-এ থাকে সবসময়। আর বলে রাখি এই যে স্টেজটা এখানে তৈরি করা হয়েছে, এর ওপরে কিন্তু ঠাকুর থাকবে আর কি, এই কালী প্রতিমা থাকবে। এছাড়া আরও অনেক প্রতিমা থাকে, দেখা যাক এবার কি হয়। এখনও অবধি তো অনেক দিন বাকি আছে, আরও অনেক আপডেট নিয়ে আসবো, তখন কিন্তু দেখাবো। আর তো আপাতত আমি যেটা বললাম যে এখানে কিন্তু প্লাই তারপরে কাঁচ এইসবের কাজকর্ম হবে এই ভেতরটা। চলো তাহলে ছোট্ট একটা সিনেমেটিক শট আমি দিয়ে দিই। বলে রাখি কালী পুজোতে কিন্তু বারাসাত ঘুরতে গেলে এই বারাসাতে কালী পুজো পরিক্রমা আমার চ্যানেলে তোমরা ইজিয়েস্ট ওয়েটা পাও। আমি একদম পুরো নিজে সাইকেলে করে করে ঘুরি, আর কোন রাস্তা দিয়ে কোন রাস্তায় গেলে বেস্ট হবে সেগুলো আমি দেখিয়ে দিই পরপর কালী পুজো। তো সেটা কিন্তু এখন আসবে না, সেটা পরবর্তীতে আসবে কালী পুজোর আগে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলো তাহলে সিনেমেটিক শট হয়ে যাবে। আর একটা জিনিস বলে রাখি, বাইরে এখানটায় দেখতে পাচ্ছ এই যে এটা করা হয়েছে, এখানে কিন্তু এই ফোয়ারা করা হবে আর কি, জল টল থাকবে। তো সব মিলিয়ে কিন্তু বেশ সুন্দর হবে। আর এখন আমি বলছি যে এখন অনেক কাজ বাকি আছে। এইসব স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের স্ট্রাকচার কিন্তু তোলা হবে ওপরে। তো অনেক কাজ বাকি। আর এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট এখনও কোনো রকমের নেই। তবে অন্যবার যেটা হয় আর কি, যে এন্ট্রি পয়েন্ট এদিক থেকে আর এদিক থেকে করা হয়, আর এক্সিট পয়েন্টটা ওই বাইরে দিয়ে করা হয়। ওখানে একটা ছোটোখাটো মেলা বসে, তারপর সোজা কিন্তু কেএনসি রোডে গিয়ে মিশে যায়। আর বলে রাখি পুজোটা কোথায়, পুজোটা কিন্তু বারাসাতে কেএনসি রোডে। আর কেএনসি রোডে হরিতলা থেকে কিন্তু 2 পা এগিয়ে 1 মিনিট হেঁটে আর কি।
তো চলো দেখি, আমি পরবর্তীতে বললামই তোমাদেরকে যে পরবর্তীতে কিন্তু আমি তোমাদেরকে একদম ডিটেলসে কীভাবে পুজো দেখবে, পুজো পরিক্রমা পুরোটা কিন্তু দেখিয়ে দেবো, গাইডলাইন যেটাকে আমি আর কি প্রত্যেক বছর লিখি কালী পুজোর গাইডলাইন বারাসাতে, সেটা কিন্তু পরবর্তীতে আসবে। চলো নেক্সট পুজো প্যান্ডেলে যাওয়া যাক। তো এরপরে কিন্তু আমি কেএনসি থেকে চলে এলাম সোজা 5 নম্বরের এই দিকটাতে কলোনি মোড়ের দিকে। আমি কিন্তু এরপরে চলে এসেছি এই যে কলোনি মোড়ে অবস্থিত যে পুজো প্যান্ডেলটা, এটা কিন্তু নবপল্লী অ্যাসোসিয়েশন। তো সেটা জানো যে প্রত্যেক বছর কিন্তু এদের একটা না চমক থাকে। 2022-এ কেদারনাথ, 2023-এ বদ্রীনাথ, আর দেখা যাক এবছর কী থিম হচ্ছে আমি জানাচ্ছি তোমাদেরকে। আর এই যে দেখতে পাচ্ছ বাসের স্ট্রাকচার কিন্তু অনেকটা উঠে গেছে, প্রায় 60 ফুট কিন্তু উঠে গেছে ওপরে, দেখতে পাচ্ছ। আর এই দাদারা নিচে কাজকর্ম করছে দেখো, আর স্ট্রাকচারের নিচে দাদাদেরকে একদম চুনোপুটি লাগছে পুরো। আর প্রচুর বাঁশ কিন্তু রয়েছে গ্রাউন্ড জুড়ে। এই বলে রাখি, এরা কিন্তু পুরো গ্রাউন্ড জুড়ে কিন্তু প্যান্ডেলটা করে। আর এটা কিন্তু একদম কলোনি মোড়ে যে সুভাষ ময়দান, এই সুভাষ ময়দানের ঠিক পেছনে, এই পাশটা সুভাষ ময়দানের ঠিক পেছনে এই রোডটা দিয়ে আসতে হয়। তো এই যে ভেতরটায় চলে এলাম, এই ভেতরে কাজকর্ম চলছে, এই স্টেজ তৈরি হচ্ছে এই আর কি, এর ওপরে উঠে আর কি দেখতে হবে। এবার স্টেজ যদিও আগেরবারের তুলনায় একটু নিচু আর কি, এই অবধি আর কি স্টেজ, ওখানে আর কি ঠাকুর থাকবে সামনেটা। আর ওপরটা দেখো সবাই মিলে কাজকর্ম করছে, নিচে কিন্তু এইসব কাঠের কাজ হচ্ছে আর উপরে বাঁশের কাজ চলছে। আর বলে রাখি যে থিমটা কি, থিমটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। এবছর কিন্তু এই নবপল্লী অ্যাসোসিয়েশন তাদের যে কালী পুজো প্যান্ডেল, সেই কালী পুজো প্যান্ডেলের নিবেদন হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো সবাই কিন্তু পুরোদমে কাজকর্ম করছে, আরও মোটামুটি 1 মাসের মধ্যে পুরো স্ট্রাকচারটা আর কি ঠিকঠাক মতো একটু বোঝা যাবে। এখন অনেক দিন বাকি, 2 মাসের বেশি বাকি আর কি, 2 মাসের মতো। তো আমি তোমাদেরকে কয়েকটা ছোটোখাটো সিনেমাটিক শট একটু দেখিয়ে দিই, তারপরে কিন্তু নেক্সট প্যান্ডেলে যাব। এরপরে কিন্তু আমি চলে এলাম নবপল্লী বয়েজ হাই স্কুলের সামনে। এই হচ্ছে নবপল্লী আমরা সবাই ক্লাব, দেখতে পাচ্ছ। তো এইখানে কিন্তু এবছর মারাত্মক চমক ওয়েট করছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, যে জিগজ্যাগ 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 করে উঠে গেছে, এই 70 ফুটের ওপরে কিন্তু হাইট আছে এটা, দেখতে পাচ্ছ। এই জিনিসটা কিন্তু এখানে এবার মারাত্মক সাড়া ফেলতে চলেছে, কারণ এবার কিন্তু এই নবপল্লী বয়েজ হাই স্কুলের মাঠে এই আমরা সবাই ক্লাব কিন্তু তৈরি করতে চলেছে কৈলাস পর্বত, দেখতে পাচ্ছ। কালী পুজোতে বলে রাখি, এখান থেকে 1.5 থেকে 2 মাস আগে থেকে কিন্তু কাজকর্ম চলছে এদের, আর এখনও 2 মাস কিন্তু কালী পুজো বাকি। বারাসাতে যদি এবছর 2024 সালে কালী পুজোর যে সূচনা আগে কে করেছে যদি বলি, তো 2024 সালে কিন্তু প্যান্ডেল প্রস্তুতি শুরু করেছে প্রথমেই আমরা সবাই ক্লাব, এবং অনেক দিন ধরেই কিন্তু কাজকর্ম চলছে। আর দেখতে পাচ্ছ ওপরটা কিন্তু অসাধারণ হতে চলেছে। এইসব বিভিন্ন রকমভাবে কিন্তু এই পর্বতকে ফুটিয়ে তোলা হবে বাইরে দিয়ে, এবং ভেতরেও কাজকর্ম চলছে। তো চলো দেখি, আমি একটা সিনেমাটিক শট তোমাদেরকে আমি দেখিয়ে দিই। ইনিশিয়াল ফেজে তোমাদেরকে বারাসাতে যে প্রধান 3টে কালী পুজো, সেই 3টে কালী পুজোর একটু আপডেট দিয়ে দিলাম। এছাড়া কিন্তু আরও অনেক পুজো রয়েছে, যেমন সন্ধানী ক্লাব, পাইনিয়ার পার্ক আর রেজিমেন্ট, এরকম আরও অনেকগুলো পুজো আছে। সেই পুজোগুলো এখনও তাদের যে পুজো প্রস্তুতি শুরু করেনি। তো এই যে 3টে পুজো প্যান্ডেল বিগ বাজেটের পুজো হয়, এবং তারা কিন্তু তাদের পুজো প্যান্ডেল অর্ধেকটা এগিয়ে নিয়ে গেছে বলতে পারবে। তো আমি কিন্তু কিছুটা হলেও দেখালাম তোমাদেরকে এবং আপডেট দেওয়ার চেষ্টা করলাম। আর বলে রাখি, এই যে বয়েজ স্কুলের যে পুজো প্যান্ডেল, নবপল্লী বয়েজ হাই স্কুলের যে পুজো প্যান্ডেল, এটা কিন্তু আসতে হয় বারাসাতে সন্ধানী ক্লাব থেকে বেরিয়ে কিন্তু সোজা রেলগেটটা পার করে, 11 নম্বর রেলগেটটা পার করে সোজা রাস্তা দিয়ে কিন্তু আসা যায়, আর এছাড়া টোটোতেও আসা যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর কেমন লাগলো তোমাদের এই থিমগুলো, আর কেমন লাগলো এদের ভাবনাগুলো, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পরবর্তীতে কিন্তু আমি অনেক রকম আপডেট নিয়ে আসবো।
আর পুরো গাইডলাইন দিয়ে দেবো বারাসাতে কালী পুজোর। তো সেগুলোর জন্য অবশ্যই ওয়েট করে থাকতে হবে। ব্যাকবেঞ্চার স্ট্রিটকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। বারাসাতের ছেলে সব রকম আপডেট পেয়ে যাবে। 2022 সাল 23 সালে যারা সাথে ছিলেন আর কি, তারা খুব ভালোভাবে জানেন যে কীভাবে আমি আপডেট দিই। তো চলো তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর দুর্গাপুজোর ভিডিও অবভিয়াসলি হতে চলেছে নেক্সট ভিডিও। দেখা হচ্ছে। আমি দীপজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, টাটা।